সুপ্রিয় বন্ধুরা, মেক্সিকো সিটির এই আমার পেছনে থাকা মেক্সিকোর স্বাধীনতা স্তম্ভের সামনে থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাংলাদেশ এবং মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী এবং এই কারণে মেক্সিকো সিটি গভর্নমেন্ট এই শহরের গুরুত্বপূর্ণ যে মনুমেন্টগুলো রয়েছে, যেই সৌধগুলো রয়েছে, সেগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে তারা রঙিন করেছেন এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আজকে আমরা 50তম বার্ষিকী পালন করছি দুই দেশের, এবং দুই দেশের স্বাধীনতার, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আজকের যে স্মরণীয় মুহূর্তকে আরও আকর্ষণীয় করে রাখবার জন্য তারা আয়োজনটি করেছেন। আমরা মেক্সিকো সিটি গভর্নমেন্টের প্রতি কৃতজ্ঞ। আমরা এর আগে এটি আনুষ্ঠানিকতা করেছি, সেটির ভিডিও আপনাদের জন্য আমরা শেয়ার করব। মেক্সিকোর যে রেভুলেশন মনুমেন্ট, সেখানে মেক্সিকো গভর্নমেন্টের প্রতিনিধি, মেক্সিকো সিটি গভর্নমেন্টের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা এই কূটনৈতিক সম্পর্কে 50তম বার্ষিকীকে আমরা স্মরণ করব নানা আয়োজনের মাধ্যমে। বিশেষ করে আগস্ট মাসের 28 তারিখে আমরা একটি বড় অনুষ্ঠান করছি, সেখানে সম্বর্ধনা থাকবে, একই সঙ্গে থাকবে একটি ফটো প্রদর্শনী, চিত্র প্রদর্শনীর। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, ফটো সাংবাদিক ডক্টর শহীদুল আলম তিনি আসবেন, তার চিত্র প্রদর্শনী আমরা করব। বাংলাদেশ যে গণতন্ত্র, মুক্ত মত এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অনন্য নজির স্থাপন করেছে এবং বাংলাদেশ যে একটি নব দিগন্তের সূচিত হয়েছে, সেটি আমরা বহির্বিশ্বকে জানান দেব। এবং বাংলাদেশ যে আমরা যে একটি স্বৈরাচারী, কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে আমরা যে একটি নতুন সম্ভাবনার দিকে যাত্রা শুরু করেছি, সেটির জানানো আমরা দেব। এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার করার জন্য আমাদের চেষ্টা থাকবে। অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, কালচারাল যে বন্ডেজ আছে, পিপল টু পিপল কন্ট্যাক্ট আমরা যেটা বলি, সেগুলো আগামী দিনগুলোতে আরও জোরদার করবো। এবং 50তম বার্ষিকী আমরা কূটনৈতিক সম্পর্কের আজকে পালন করছি। এবং মেক্সিকো সিটি গভর্নমেন্ট যেটি বললাম, তারা বিভিন্ন স্থাপনায় তারা বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের রঙে তারা রঙিন করেছেন আমাদের তাদের এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলো। তো সেগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য নিরন্তর শুভকামনা।